নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি চিজি বাটার গার্লিক মাশরুমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বাটারটা একটু মেল্ট হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচানো। রসুনটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা কুচানো, অন্যদিকে মাশরুমটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মশলাটাকে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, টুকরো করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ক্যাপসিকামটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর মাশরুমটাকে ভেজে নিলাম সমস্ত কিছুর সাথে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো, এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার আর 1 ছোট চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম। আবারও মাশরুমটাকে সমস্ত কিছুর সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি। মাশরুমটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ক্রিম চিজ। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিজি বাটার গার্লিক মাশরুম। রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।